নমস্কার। আজ আমরা আলোচনা করব মাতৃ ঋণ নিয়ে এবং চন্দ্রের ঘরে বিভিন্ন গ্রহের অবস্থানের ফলে আমাদের জীবনে কি এফেক্ট হবে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। এই ঋণ হচ্ছে এমনই একটি বিষাক্ত ঋণ যার কারণে আমাদের মা খুবই শারীরিক ও মানসিক কষ্টের শিকার হয়। মাতৃ ঋণের কারণে আমাদের অর্থকরী ব্যাপারে এবং গৃহ শান্তি, সুখ ও বৈবাহিক জীবন দুঃখময় হয়ে যায়। কেন এই ঋণ তৈরি হয়? গত জন্মে আমরা আমাদের মাতৃসম মহিলার প্রতি অত্যাচার করেছি, মায়ের প্রতি কর্তব্য অবহেলা করেছি বা নিজেদের সুখের কারণে বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। এই মায়ের দুঃখ কষ্টের ফল তারা নীরবে সহ্য করেছে এবং তার ঋণ আমরা নিয়ে এই পৃথিবীতে এসেছি। জন্মছকে আমরা কিভাবে দেখব যে মাতৃ ঋণ উৎপন্ন হয়েছে? যখন লগ্ন থেকে চতুর্থ ঘরে কেতু অবস্থান করে তখন মাতৃ ঋণ নির্মিত হয়। এর ফলস্বরূপ মায়ের শারীরিক সমস্যা, বারবার পেটে অপারেশন, পেটের নিম্নাঙ্গের সমস্যা, মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া। মাতৃ ঋণ থাকলে এইগুলো আমরা পাবো। ব্যক্তির নিজেরও সমস্যা হয়, যেমন অর্থ ধার দিয়ে আমরা সে টাকা ফেরত পাবো না, ব্যাংক ব্যালেন্স কমে যাবে, মানসিক যন্ত্রণা, ফুলে যাওয়া, মাইগ্রেনের সমস্যা এবং গৃহে নানা অশান্তির শিকার হবে। চন্দ্র যে ঘরেই থাকুক না কেন চন্দ্রের গ্রহণ লেগে যাবে। এই মাতৃ ঋণ চলাকালীন দেখতে হবে বৃহস্পতি, মঙ্গল ও বুধের পজিশন। যদি মঙ্গল বধ হয়ে থাকে, আমার মঙ্গল বধের ভিডিওটি দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। যদি মঙ্গল বধ হয়ে যায় তাহলে জমি জমা সংক্রান্ত সমস্যায় আমিও আমার মা ভুগবে। যদি বুধ অশুভ হয়ে যায় মায়ের ও আমার মানসিক ডিপ্রেশন হয়ে যাবে। আর যদি বৃহস্পতি অশুভ হয়ে যায় এই মাতৃ ঋণ জাতক জাতিকার, তাহলে মায়ের হাঁটুর ব্যথা, পেটের অপারেশন, গ্যাসের সমস্যা, হজম কমে যাওয়া, পতি পত্নীর মধ্যে বন্ডিং কমে যাওয়া। এই মাতৃ ঋণ থাকলে সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করে থাকি, কিন্তু চতুর্থ ভাব, যেটা নাকি স্বামী স্ত্রীর মানসিক সন্তুষ্টি দেখা যায়, একে অপরের প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং সন্তুষ্ট, সোল অ্যাটাচমেন্ট কতটা, সেইটা আমরা চতুর্থ ঘর থেকে, সুখের স্থান থেকে বুঝতে পারি। সুতরাং চতুর্থ স্থান যদি দুর্বল হয়ে যায় বা কোনো পাপ গ্রহ এখানে এসে পড়ে, আমাদের দাম্পত্য জীবনের অ্যাটাচমেন্ট কমে যাবে। এখন আমাদের কি করতে হবে? বৃহস্পতিবার করে 4টে হলুদ লেবু মন্দিরে দান করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, পুরোহিতকে চানা ডাল, হলুদ কেশর, হলুদ বস্ত্র, পকেট যদি সামলানো যায় তাহলে সময় সময় কিছু সোনার জিনিস দিলে বৃহস্পতি মজবুত হয়ে যায়। কপালে একটু কেশর গঙ্গা জলে গুলে নিয়ে বা হলুদ গুলে নিয়ে কপালে, নাভিতে, কানের 2 লতিতে এবং জিহ্বায় আপনারা কেশরের তিলক দেবেন, তাতে বৃহস্পতি মজবুত হয়ে যায়। বুধের জন্য যদি এফেক্ট হয় মা দুর্গার আরাধনা করবেন, অথবা যদি দ্বিতীয় ঘরে কোনো বুধের অ্যান্টি গ্রহ না থাকে, আমার সাপোর্টিভ গ্রহ এবং অ্যান্টি গ্রহ এই নিয়ে একটা ভিডিও করেছি, দেখে নেবেন বুধের অ্যান্টি গ্রহ কি আছে। যদি দ্বিতীয় নম্বর ঘরে বুধের অ্যান্টি গ্রহ না থাকে তাহলে আপনারা বুধের বস্তু যেমন সবুজ মুগ ডাল আপনারা মন্দিরে দান করবেন বুধবার করে। মঙ্গল বধ হয়ে গেলে মঙ্গল বধের প্রতিকার করবেন, তাহলে আপনারা এই মাতৃ ঋণ থেকে অনেকটা মুক্তি পাবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, বাই।